আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম আবার আপনাদের মাঝে ফিরে এলাম গার্মেন্টস ERP সফটওয়্যার টিউটোরিয়ালে পার্ট 4 নিয়ে। আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছিলাম কিংবা টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হলো যে HRMS নিয়ে। HRMS এর যে সেটিং যে পোর্শনগুলো আছে সেই সেটিং পোর্শনগুলো নিয়ে আমরা আজকে একটু দেখাবো। তো যথারীতি আমরা ইউআরএলটা অন করলাম। এই যে আমরা ইউআরএল অলরেডি ঢুকা আছে এখানে। এখানে দেখেন এই যে সেটিং আছে, মেনুগুলো আছে এখানে। আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে উপরে কিছু মেনু আছে এবং বাম পাশে কিছু মেনু আছে। এখানে দেখেন মেনুতে সেটিং মেনুতে এই সাব মেনুগুলো আছে, যে কোম্পানি, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ওয়ার্কিং ডেজ, হলিডে লিস্ট, ইনকাম ট্যাক্স, ওয়ার্কিং শিফট, ওয়ার্কিং টাইম, ওভারটাইম, ইউজার গ্রুপ, অ্যাক্সেস মডিউল। তো এখানে আমি সেটিং বেসিক যে সেটিংগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো যে কোম্পানি নাম। কোম্পানিতে এখানে দেখেন যে দুইটা আছে, যে ক্রিয়েট, নিউ ক্রিয়েটে যখন আমি অ্যাড দিব এখানে কোম্পানির আইডি নাম দিব, অ্যাড্রেস দিব, বিজনেস টাইপ কি ধরনের হয়, ফোন নাম্বার দিব এবং কোম্পানির লোগোটা যখন এটা দিয়ে দিব তখন আমাদের দেখাবে কি ওই জিনিসটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোম্পানি যে কোনো একটা কোম্পানির নামে এডিটে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এটা এখানে লোগোটা সেভ হয়ে গেল। তো এটাই হলো আপনাদের কি যে কোম্পানি ইনফরমেশন। যদি আপনি এডিট করতে চান এখানে এডিটে ক্লিক করবেন, ডিটেলস লিখতে চান বাদ দিতে চান ডিলিট করতে পারবেন। হ্যাঁ, তাহলে সেটিং থেকে আমরা দেখে নিলাম কি যে কোম্পানিটা, কোম্পানির পরে হলো কি ডিপার্টমেন্ট, যে আপনার কি কি ডিপার্টমেন্ট আছে বা কি কি ডিপার্টমেন্ট নাই এখানে দেখেন এইগুলা হলো আমাদের ডিপার্টমেন্ট নেম। যদি নতুন কোনো ডিপার্টমেন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করে ডিপার্টমেন্ট নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, অথবা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান এখানে সিলেক্ট করে চেঞ্জ করে দিবেন। এডিটে এখানে চেঞ্জ করে দিয়ে সাবমিট করে দিলে এখানে হয়ে যাবে। আর বাদ দিতে চাইলে এখানে ডিলিটে দিয়ে বাদ দিতে পারবেন। তাহলে এটা হলো আমাদের কি হলো যে সেটিং থেকে ডিপার্টমেন্টস সেম অ্যাজ ইট ইজ। ডেজিগনেশনটা আমরা এভাবে অ্যাড করতে পারবো কিংবা আপডেট করতে পারবো। এটা হলো আমাদের ডেজিগনেশন। এখানে অ্যাড করলে অ্যাড হবে নাম দিয়ে। আর যদি এডিট করতে চাই এখানে এডিট করলে সাবমিট দিয়ে গেলে এডিট হয়ে যাবে। তাহলে সেটিং থেকে এভাবে ডেজিগনেশনটা অ্যাড করলাম। ওয়ার্কিং ডেজ এখানে আসেন, দেখেন এখানে এই যে ওয়ার্কিং ডেজ, ওয়ার্কিং ডেজটা হলো আপনার যে ইয়ার অফ মান্থ, যে ওয়ার্কিং ডেজ কয়দিন, আর হচ্ছে মান্থ অফ ডেজ কয়দিন। যে ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, জানুয়ারি মাস আমি সিলেক্ট করতেছি, অক্টোবরটাই থাক, যে অক্টোবর এখানে দেখেন ক্যালেন্ডারে 31 দিন আছে। এখানে শো করতেছে কতদিন, 31 দিন তার ওয়ার্কিং ডেজ, 31 দিন এখানে দিয়ে নিলাম। এবং হলিডে কারণ এখান থেকে 1 2 3 4 5 5 দিন বাদ দিলে হচ্ছে আমার 25 দিন, 26 26 দিন, 26 আর 5 হলো আমার 31 দিন। এখানে যাবেন তাহলে 26 দিলে বাস হয়ে গেল। এখানে সাবমিট দিয়ে এখানে চলে আসবে। তাহলে এটা হলো কি ওয়ার্কিং ডেজ অ্যাড করলাম আমি সেটিং থেকে। জাস্ট আমি সেটিং কিন্তু একবার সেট করে নিলেই হলো বারবার আপনাকে সেট করতে হবে না। এটা হলো ওয়ার্কিং ডেজ। হলিডে লিস্ট সেম এজ ইট ইজ, হলিডে একইভাবে আপনি সেভ করবেন গোটা বছরে। এখানে আমি দেখে আসতেছি যে কোন বছরে, যেরকম ইয়ার অফ মান্থ, এই মাসে যদি কোনো হলিডে থাকে এই হলিডে স্ট্যাটাসটা অ্যাক্টিভ রেখে দিবেন। যে ডেটটা থাকবে তার ডেটটা সিলেক্ট করবেন। আমি এখানে একটা দেখাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, মে দিবস এখানে একটা লেখা আছে দেখতেছি যে মে দিবস, শেখ মুজিবুর রহমান বার্থডে এটা আছে, যে এটাও আমি দেখেন এখানে এডিট রাখতেছি 20 সালে, এই যে দেখেন এইভাবে জাস্ট অ্যাড করে নিলেই হয়ে গেল।
তাহলে এটা হলো কি আমাদের সেটিং এ থেকে হলিডে সেটিং করা। তদ্রূপ ইনকাম ট্যাক্স আছে, এক একটা এমপ্লয়িদের কিভাবে ইনকাম ট্যাক্স দেওয়া হয়, এক একজনের ইনকাম ট্যাক্স এক এক রকম, সেই জিনিসটা দেখতে পাবো। ওয়ার্কিং শিফট আছে, ওয়ার্কিং টাইম যদি স্লট থাকে, ওয়ার্কিং শিফট হচ্ছে এ শিফট থাকতে পারে, বি শিফট থাকতে পারে। ওয়ার্কিং টাইমটা হলো যে যেরকম একটা দিনে একটা সময় ফিক্স করে দেয়, যে যেরকম 6টা থেকে 2টা পর্যন্ত, আবার পরে একটা শিফট থাকে বি শিফট, সেটা হলো 2টা থেকে 10টা পর্যন্ত হতে পারে। এরকম জাস্ট সেট করে দিলে এটা হয়ে গেল। এরপরে আছে ওভার টাইম, যে হ্যাঁ কতটুকু হবে ওভার টাইম। নর্মালি 2 ঘন্টা, যদি কোনো বাড়াইতে চায় কোনো ডিপার্টমেন্ট কিংবা এমপ্লয়ীদেরকে, সেটা অ্যাড করে নিতে পারবে। আর এরপর আছে ইউজার এবং ইউজার গ্রুপ, যে যে কাজগুলো করতেছে সে কোন ইউজারে হবে, কোন গ্রুপে হবে, এটা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশনে। তো মোটামুটি সেটিংটা হলো এরকমই। হ্যাঁ, তা আমি যেটা বললাম আমি আপনাদেরকে, যে সেটিংটা যে কোম্পানি, ডিপার্টমেন্ট ডেজিগনেশন, ওয়ার্কিং ডেজ, হলিডে, ইনকাম ট্যাক্স, ওয়ার্কিং শিফট, ওয়ার্কিং টাইম, ওভার টাইম, ইউজার গ্রুপ। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, খুব ধৈর্য সহকারে। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে, যাতে জিনিসটা ছড়িয়ে যায়। আর আপনি কেমন লাগতেছে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করতেছি যে একটা গার্মেন্টসের যে মডিউলগুলো চলে সেইগুলা আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি, এবং এটা আমরা করব। দোয়া রাখবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।